আজকের এই আলোচনাটা শুরু করা যাক একদম অন্যরকমভাবে, শুধু একটা সংখ্যা দিয়ে। ৯০%, একটা সংখ্যা মাত্র, তাই না? কিন্তু ভাবুন তো, এটা ঠিক কি হতে পারে? এই সংখ্যাটা আসলে আমাদের জীবনের খুব গভীর একটা সত্যকে তুলে ধরে। হ্যাঁ, ঠিকই দেখছেন। যখন আমাদের বয়স ১৮ হয়, ততদিনে বাবা মায়ের সাথে আমাদের কাটানোর জন্য যে মোট সময় বরাদ্দ, তার প্রায় পুরোটাই শেষ হয়ে যায়। এই একটা তথ্যই কিন্তু আমাদের থামিয়ে দিয়ে ভাবতে বাধ্য করে যে পরিবারের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আসলে কতটা মূল্যবান। তো এই গভীর ভাবনাটা আমি পেয়েছি নিশাত শাহরিয়ারের একটা সাপ্তাহিক সংকলন থেকে, যার নাম নিশানামা ডাইজেস্ট। এটা এমন একটা জায়গা যেখানে ঠিক এই রকম আরও অনেক অবাক করা তথ্য আর চিন্তা এক জায়গায় পাওয়া যায়। আচ্ছা, চলুন তাহলে আর দেরি না করে ডুব দেওয়া যাক। দেখেনি এই সপ্তাহের ডাইজেস্টে আর কি কি মজার জিনিস আছে। ভাবুন তো একবার, আপনার একটা এআই ভার্সন যদি আপনার হয়ে আপনার কাজগুলো করে দিত, মানে আপনার মতোই দেখতে, আপনার মতোই কথা বলা একটা ডিজিটাল ক্লোন। এটা কিন্তু এখন আর সায়েন্স ফিকশনের গল্প নেই। সারা ডিনিচ্ছি নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ঠিক এই কাজটাই করছেন। তিনি নিজের একটা এআই ক্লোন বানিয়ে ফেলেছেন, যেটা দিয়ে ভয়েস ওভার বা ভিডিওর ছোটখাটো এডিটিংয়ের কাজগুলো চটজলদি সেরে ফেলেন। ভাবা যায় এতে তার কত সময় বেঁচে যাচ্ছে। আচ্ছা, ভবিষ্যৎ থেকে এবার একটু ইতিহাসে যাওয়া যাক। এমন একটা সাধারণ জিনিসের কথা বলতে পারবেন যেটাকে আমরা আজকাল পাত্তাই দিই না, কিন্তু একটা সময় সেটা শহরের মানুষের জন্য রীতিমতো আতঙ্কের কারণ ছিল? উত্তরটা হলো কলার খোসা। হ্যাঁ, বিশ্বাস করুন আর নাই করুন, একটা সময় ছিল যখন রাস্তায় পড়ে থাকা কলার খোসায় পা পিছলে মানুষ মারাত্মকভাবে আহত হতো। এটা তখন একটা বিরাট সমস্যা ছিল। ইতিহাস থেকে সোজা চলে আসি এখনকার পপ কালচারে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় তারকাদের একজন হলেন টেইলর সুইফট। আচ্ছা, বলুন তো, তার সবচেয়ে বড় আর্থিক সাফল্য কোনটা? কোনো গান নাকি অ্যালবাম? না, কোনো গান বা অ্যালবাম নয়। তার সবচেয়ে বড় হিট হল তার এরাস ট্যুর। এই ট্যুরটা একাই আমেরিকার অর্থনীতিতে প্রায় $5 বিলিয়ন যোগ করেছে। মানে তার প্রভাব শুধু গানের জগতেই নয়, অর্থনীতির জগতেও বিশাল। জানেন, এই ডাইজেস্টার শুধু এমন সব মজার তথ্য দেয় না, মাঝে মাঝে এমন কিছু কথাও বলে যা আমাদের একটু ভাবতে শেখায়। চলুন সেরকমই একটা ভাবনার দিকে নজর দেয়া যাক। উক্তিটা মন দিয়ে শুনুন। মথ যেমন আগুনের শিখাকে চাঁদ ভেবে ভুল করে তার দিকে ছুটে যায়, আমরাও কি ঠিক তেমনি আমাদের ডিজিটাল স্ক্রিনটাকেই আসল পৃথিবী বলে ভুল করছি না? মানে আসল কথাটা হলো, আমরা অনেকেই আজকাল জীবনটাকে সরাসরি অনুভব করছি না, বরং স্ক্রিনের ওপর দিয়ে জীবন সম্পর্কে পড়ছি বা দেখছি। আমাদের আসল জগৎ আর ডিজিটাল জগতের মাঝখানের দেয়ালটা যেন দিন দিন আরও পাতলা হয়ে যাচ্ছে। আর আমরা আজকে যা যা দেখলাম সেটা কিন্তু নিশানামা ডাইজেস্টের সামান্য একটা অংশ। পুরোটা পড়লে আরও অনেক কিছু জানার আছে। যেমন ধরুন, সোনা কেন এত মূল্যবান, বা চুল প্রতিস্থাপনের জন্য সবাই কেন তুরস্কে যায়, আর হ্যাঁ, ওই যে কলার খোসার কথা বললাম, সেটার পেছনের মজার ইতিহাস নিয়েও আরও বিস্তারিত লেখা আছে সেখানে। তো আজকের এই পুরো আয়োজনটা ছিল নিশানামা ডাইজেস্টের ৮৭তম সংখ্যার কিছু বাছাই করা অংশের উপর একটা ছোট সফর। আমাদের মনের ভেতর যে অপার কৌতূহল আছে সেটাকে একটু উস্কে দেওয়ার জন্য। এই সব দারুণ লেখা আর এর আগে সব সংখ্যা যদি পড়তে চান, তাহলে সরাসরি চলে যান nishnama.com ওয়েবসাইটে। সেখানে পুরো আর্কাইভ আপনার জন্য অপেক্ষা করছে। এখন প্রশ্ন হল, জ্ঞানের এই বিশাল সাগরে ডুব দিয়ে আপনি নিজের জন্য নতুন কি আবিষ্কার করবেন?